তো বন্ধুরা কেমন আছো সবাই? এই দেখো আমার হচ্ছে সকালবেলা থেকে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, তাই ও মাথা ব্যথার বড়ি নিয়ে এসেছে। বড়ি না খেলে কমবেই না, আর সারাটা দিনে আমি কিছু কাজ করতে পারবো না, উঠতেই পারছি না বিছানা থেকে। উঠেছি অনেকক্ষণে, কিন্তু এই যে মাথা ব্যথার জন্য শুয়ে আছি। এটা গেলে এখন কিছুক্ষণ পর আমার মাথা ব্যথা কমে যাবে। আমি করলাম, দেখো আমি এটা করলাম। সকালবেলাটা মাথা ব্যথা হলে এত যে খারাপ লাগে না, এই যে এই সাইড পিছনটা খুব যন্ত্রণা হচ্ছে। তুই কি বলছি একটু টিপে দাও তো শোনা। শোনা, মাথা ব্যথা করছে, মেমি টিপে দিতে হবে না? কিচ্ছু ভাল লাগছে না। আবহাওয়াটা আজকে সুন্দর, রোদ উঠেনি। কাল বৃষ্টি হয়েছিল, আজকেও সকালবেলার দিকে বৃষ্টি হয়েছে। এই দেখো, এখানে ভাতের মাড়ি রেখে দিয়েছিলাম এই প্লাস্টিকের বালতিটার মধ্যে। এখানে একটা চিকা পড়েছে, চিকা। বাবা, এগুলো দেখলে আমার গা পুরো মানে শিরশিরিতে। সত্যি কেমন লাগে, গাটা কেমন করে। কি হবে এখন? এটা আমি ফেলতেও পারবো না, দেখাই যাচ্ছে না তো, মরে যাবে নালে। ইসি, কি জল খাইছে মনে হয়, ডুবডুবার লাগছে একদম। ফেলে দাও। কি দেখতেছে শোনা? ইঁদুর না, এটা চিকে। বেশি আছে রে, ছোট বাচ্চারা। হ্যাঁ, হাঁটাচলা করতেছে। মুখ ধুয়ে আসলাম, এই যে সবে এখন একটু মাথা ব্যথাটা কম আছে। এখন কাজকর্মগুলো করব, বেলা প্রায় অনেক হয়ে গিয়েছে। আগে জুয়ের জন্য খাবার রেডি করি, কিছু খাওয়াই। চিরা তো আছে, এই যে এখানে দুধ, চিনি, কিশমিশ, বাদাম সব নিয়ে এসে রেখে দিয়েছিল। রান্নাঘর ঠর কিচ্ছু গোছানো হয়নি এখনো। শোনা, আজকে তুমি পেঁপে খাবা? হ্যাঁ, ওই তো ভেবেছিলাম সকালবেলা উঠেই বিছানা থেকে উঠতে পারছিলাম না, যে আজ মনে হয় সারাটা দিনে আমার ভিডিও করা হবে না, কিছু কাজও করা হবে না। তারপরে তো ফোন করে শুনলাম যে ও বাজারের ওইদিকেই ছিল আর কি। তো ওখান থেকে তাড়াতাড়ি করে মাথা ব্যথার ওষুধটা নিয়ে আসলো, আর খেয়ে এই যে কাজে লেগে পড়লাম। আর কাল একটা শর্ট বানানোর জন্য কত কিছু পরিশ্রম, ভাবো তো। রেডি হওয়া, তারপরে ব্যাকগ্রাউন্ড খোঁজা, আবার এইদিকে এই যে ডেলিটা নেওয়ার জন্য আর কি সবজিগুলো সব এই বড় প্লাস্টিকের গামলাটার মধ্যে রেখেছিলাম। আর সবজিগুলো আবার সেই ডেলির মধ্যে, আমরা ডেলিই বলি, অনেকেই ঝুড়ি বলে। সবজিগুলো তুলে রেখে এই যে এটো বাসনগুলো সব প্লাস্টিকের গামলাটাতে নামিয়ে নিলাম। এখন মাজতে যাব। আর তার আগে দেখো এই গ্যাস ওভেনটা একটু মুছে গুছিয়ে নিচ্ছি। রান্না তো করা হয় না এখন গ্যাস ওভেনের মধ্যে, কিন্তু তাও প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি মুছে গুছে। কেননা রান্নাঘরটা হালকা এক সাইডে টিন দিয়ে ঘেরা হলেও উপরের চারিদিকটা কিন্তু খোলাই, তো হাওয়াতে আর কি খুব নোংরা হয়ে থাকে, ধুলাবালি পড়ে। আর কয়েকদিন ধরেই আমি কিছু ভিডিও দেখছি, আবার শুনতেওছি অনেকের মুখে যে গ্যাস নাকি পাওয়াই যাচ্ছে না এখন, পাওয়াটা নাকি অনেক মুশকিল, মানে সিলিন্ডারটার কথা বলছি। তবে আমি তো এখনও খোঁজই নেইনি। আর ভাগ্যিস আমার ওই ইন্ডাকশন ওভেনটা আন্টি পাঠিয়ে দিল, তো না হলে তো গ্যাস পাওয়া না গেলে আবার মুশকিল। কারণ ঠেকা বেঠেকে যে সকালবেলাটা উঠে মেয়ের জন্য খাবার তৈরি করা, যেটাই হোক না কেন, সন্ধ্যাবেলা, তারপরে সবসময় তো উনুন ধরাতে ভালো লাগে না বলো, দুপুরবেলাটা আর বা রাতের বেলাটা চলে, কিন্তু সকালবেলা উঠেও ওই উনুন ধরাও, তারপরে মানে সন্ধ্যাবেলাটা আবার উনুন ধরাও। যাই হোক, মেয়ের এই যে 2 দিন ধরে বায়না যে ও গাজরের হালুয়া খাবে, তাই সকালবেলা উঠেই কানের কাছে প্যান প্যান করতে শুরু করে দিয়েছে যে মা আমাকে হালুয়াটা বানিয়ে দাও না। তো দেরি না করে এই যে সব রেডি করছি আর কি। কোনোদিন বানাইনি গাজরের হালুয়া, আজ প্রথম বানাচ্ছি। তবে আমার মনে হচ্ছিল যে যেরকম করে সুজিটা বানায় সেরকম করেই হয়তো বানায়, কিন্তু ভিডিওতেও দেখবো যে সকালবেলা উঠে সেই সময়টা হয়নি। যে ইউটিউব খুললে তো অনেক কিছুই রেসিপি পাওয়া যায়, তাই আমি আমার মতো করে করছিলাম। তো এই যে জুই গাজরের হালুয়ার বায়না করছে, এই জন্য গাজরটাকে আমি এভাবে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। প্রথমে দেখো এটা মানে খুঁজে পাচ্ছিলাম না, আমি এই জিনিসটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এরকম করে মানে কাঠারি দিয়ে কাটতেছিলাম, কিন্তু পরে পেলাম। এরকম করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। আগেই ধুয়ে নেওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি আগে ধুয়ে নিইনি, এই যে এখন ধুয়ে নেব। চলো, ওই যে বললাম না যে রেসিপি দেখে নয়, আমি নিজের থেকে করছি, তাই আগের থেকে ধুইতেও ভুলে গিয়েছি। তো এখন এই যে একটা বাটির মধ্যে ঢেলে জল দিয়ে ভালো করে ধুয়ে তুলছি। হাতে সময় না থাকলে তাড়াহুড়ো করলে যা হয় আর কি, কারণ বেলাও অনেক হয়ে যাচ্ছে, মাথা ব্যথার জন্য অনেকক্ষণ শুয়েই ছিলাম বলে। আর সকালবেলা থেকে জুয়ে যেহেতু কিচ্ছু খায়নি এখন, তো ও খুব অস্থির করছে।
যাই হোক, এই যে ভিতরের যে একদম গুড়ি গুড়ি দানাগুলো ছাঁকনি দিয়ে তুলে নিলাম। তো এই যে সকালবেলা উঠেই চলছে জুয়ের গাজরের বায়না, হালুয়ার বায়না। তো হালুয়াটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটুখানি ঘি ছিল, মানে একদম হাত দিয়ে বের করে করে ওইটুকু ঘি দিয়ে আমি ভেজে নিলাম গাজরটা। আর এখানে দেখো কাজু কিশমিশটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। কি করছো? হালুয়া খাবা? হালুয়া খাবা? গাজর হালুয়া বানাচ্ছে। আর সামান্য একটু যেহেতু ঘি ছিল, এই জন্য কাজু কিশমিশটা আমি হালকা সর্ষে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর বয়ামের মধ্যে যেহেতু সামান্য একটু ঘি লেগেছিল, ওটা দিয়ে যেহেতু গাজরটা ভাজলাম, তো কাজু কিশমিশটা কিন্তু আমি সর্ষে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর জানোই তো সর্ষে তেল হালকা একটু পড়লেও মানে এই যে কালার একটা হলুদ টাইপের আসে। তবে কিছু করার নেই, না থাকলে মাঝে মধ্যে চালিয়ে নিতে হয় এরকম করেই। আর এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে ইন্ডাকশন ওভেনের মধ্যে কোনো কিছু বানালে কাঠের হাতা বা চামচ দিয়ে নাড়াচাড়া করবে। আসলে এখনও কেনা হয়নি। আর সেদিন ফ্যান কিনতে গিয়ে আমার ননস্টিকের কড়াই, তাওয়া এইসব জিনিস যে এত পছন্দ হয়েছিল, তবে দামটা একটু বেশি চাচ্ছিল বলে জুয়ের পাপা বলছিল থাক, এই মাসে আর নিতে হবে না, পরের মাসে নিয়ে দেবো। তবে আজকে এই হালুয়াটা বানানোর সময় ভাবছিলাম যদি নিয়ে আসতাম কড়াইটা, সুন্দর করে রান্না করতে পারতাম। যাক, যেহেতু আনা হয়নি তাই স্টিলের এই হ্যান্ডেল হাতাটার মধ্যেই এই যে বানিয়ে নিলাম জুয়ের গাজরের হালুয়া। তবে চিনিটা আমি পরিমাণ মতো দিতে পারছিলাম না, একটু টেস্ট করেই দিচ্ছিলাম স্বাদ অনুযায়ী। পায়েস, হালুয়া, সুজি এই মিষ্টি জিনিসগুলোতে আমার চিনি দেওয়ার আইডিয়াটা এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি। তবে দুধ চায়ের মধ্যে চিনিটা কিন্তু ঠিকঠাকই দিতে পারি। আর লাল চায়ের মধ্যেও চিনি দিতে গেলে কখনো বেশি হয়ে যায় আবার কখনো কম হয়ে যায়। হালুয়াটা দেখতে জাস্ট দেখো অসাধারণ হয়েছে, আর খেতে কেমন হয়েছে খেয়েই তোমাদেরকে বলছি। এখানে 2টা বাটির মধ্যে তুলে নিলাম। জুয়ের পাপা একটু ব্যস্ত, তো ওর জন্য একটু রেখে আমিও একটু খেয়ে নেব। ওটা কি জুয়ের বাবা আছে? তো এই হচ্ছে আমার গাজরের হালুয়া একদম রেডি। জুই তো একদম কখন থেকে অপেক্ষা করে বসে আছে যে কখন খাবো। এই যে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে, একদম কালারফুল গাজরটা। জুই কি অপেক্ষা করে আছে? সকালবেলার কাজগুলো আজকে সবই পড়ে আছে এখনো। আর দেখো উঁচু মাটিটা ওই 2 দিন তো একটু করে কাটলাম, আর বাকিটা ওরকমই পড়ে আছে। কি দারুণ হয়েছে হালুয়াটা, খেতে দারুণ লাগে। ভালো হয়েছে মোটামুটি। এই প্রথম আমি গাজরের হালুয়া খেলাম, কি দারুণ লাগে খেতে। ভাবলাম কেমন যে লাগে, কিন্তু এত স্বাদ হবে সত্যি ভাবিনি। অনেকের মনে প্রশ্ন, অনেকেই কমেন্ট করে যে দুপুরবেলার রান্না তো তোমার করতে হয় না, তাও তোমার ভিডিওটা দিতে এতটা দেরি হয়ে যায় কেন? আসলে আমি নিজেও জানি না আমার এখন ভিডিওগুলো এডিট করতে কেন এতটা সময় লাগে। এমনিতে সকালবেলা উঠেই কাটাকাটি করে রেখে দিই পুরোটাই, তারপরেও ভয়েস দিতে যে এতটা সময় লেগে যায় কি আর বলবো। দুপুরবেলাটা পুরোটাই চলে যায় ভয়েস দিতেই। আগে যখন আমি নতুন ভিডিও করা শুরু করলাম তখন আমার দিনের বেলা অসুবিধা হতো, কারণ বাচ্চাকে একা হাতে সামলাতে হতো, জুয়ের পাপা বাড়িতে ছিল না। তো তখন আবার ভিডিও করা, তো এই জন্য কী করতাম, যা কাজ ছিল ভিডিওর সেগুলো রাতের মধ্যেই করে রাখতাম। আর একদম ঘুম পেয়ে যেত ভয়েস দিতে দিতে, আর ঘুমের ধান্দাতে ভয়েস দিয়ে দিতাম। তো তোমরা অনেকেই বারণ করতে যে ওরকম করে ভয়েস না দিতে, ভালো শোনা যায় না, মানে ঘুমের ধান্দাতে একটা কেমন হয় না। আর এখন কি হয়, সকালবেলা থেকে সারাটা দিনে এই যে কাজগুলো করা, তারপরে বাচ্চাকে সামলানো, বাচ্চার কাজগুলো করা, প্লাস ভিডিও এডিট থেকে শুরু করে এই যে সারাটা দিন মোবাইলের দিকে তাকিয়ে থাকা, তারপরে না সন্ধ্যাবেলাটায় গিয়ে আর ইচ্ছেই করে না যে মোবাইলটা হাতে নিয়ে একটু কাটাকাটি করে রেখে দিই, তাহলে তারপরের দিনে সুবিধা হবে। যাই হোক, আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর কাল সন্ধ্যাবেলা জামা কাপড় নিয়ে আসতে ভুলে গিয়েছি। জুয়ের পাপা বাড়ির পিছনের দিক থেকে জামা কাপড় এনে ভিজা জামা আর এখানে চেয়ারের মধ্যে শুকনো জামা ছিল, সব একসাথে করেই রেখে দিয়েছে। তো ভেজাগুলো আমি বাড়ির ভিতরে টারেই মেলে দিচ্ছি, আর বাকি যেগুলো শুকনো সেগুলো ভাঁজ করে নিচ্ছি। এদিকে মা এসে আমাকে কিছু কথা বলছিল, কিছু একটা কাজের কথা বলছিল আর কি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আমার ক্যালেন্ডুলা গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এই ক্যালেন্ডুলা গাছটা না এই জন্যই আমার খুব ভালো লাগে। আর মেলাতে গিয়ে সবার প্রথমে এই গাছটাই আমি খুঁজতেছিলাম, কারণ এটা না অনেক দিন পর্যন্ত একদম খুব পরিমাণে ফুল ফোটে। আর বাকি যে চারাগুলো মেলা থেকে নিয়ে আসি প্রতিবার, সেগুলো কিন্তু বেশি দিন পর্যন্ত থাকে না। যেমন দেখো গাঁদা ফুলটা কিন্তু নেই। সবে এখানকার জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আর এই কয়েকটা রেখে দিলাম ধুয়ে দেবো বলে। আবহাওয়া তো আজকে মানে কি বলবো, রোদ তো নেই, কিন্তু তারপরেও ধুইতে হবে, এগুলো খুব নোংরা হয়েছে। আর এখন এই যে সবে বিছানাটা গোছাবো। এদিকে হালুয়া বানিয়ে খাওয়া শেষ, কিন্তু এখনো আমার বিছানা গোছানো হয়নি।
মানে সোয়েটার না পরলে লাগে ঠান্ডা, আবার সোয়েটার পরলে লাগে গরম কাজ করতে করতে। যদি গরম লাগছিল সোয়েটারটা খুলে রাখলাম। এখন এই যে এগুলো ভাজ করব। আর জুই যে কোথায় কোথায় বেরোচ্ছে, কারণ আজ রবিবার আছে। এক দিদিভাই বলেছে যে তোমাদের ওদিকে এখনও শীত পড়ছে, তুমি সোয়েটার পরে থাকো আর ব্ল্যাঙ্কেট ওড়ো তোমরা। হ্যাঁ, আসলে এই যে বৃষ্টি হলেই না আবহাওয়াটা একটু ঠান্ডা হয়, এই জন্যই ঠান্ডাটা লাগে সকালবেলাটা। আর কোনো কোনো দিন তো এই যে সারাটা দিন হাওয়া থাকে, তো এই জন্য ঠান্ডা লাগে হালকা। আর রাতের বেলাটা তো বৃষ্টি হচ্ছেই 2-3 দিন ধরে একটানা। সারাদিনে আকাশটা একটু খারাপ ছিল, হালকা হাওয়া ছিল, তবে আজ রাতে যে হঠাৎ করেই এতটা পরিমাণে শিলাবৃষ্টি হবে সত্যিই ভাবতে পারিনি। রাতের বেলা হঠাৎ করে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। প্রথমে তো এমনিতেই বৃষ্টি হচ্ছিল, রাত 12টার দিকে আবার দেখি যে শিলাবৃষ্টি হচ্ছে। তবে একটু ভয় লাগছিল, কারণ এমনিতেই ছোট ছোট পাথর পড়লে তো ঠিক আছে, আবার বড় পাথর পড়লে না টিনের চাল একদম ফুটো করে দেয়, এই জন্য একটু ভয় পাচ্ছিলাম। টিভির কভারটা ধুয়ে ঠুয়ে আবার কিন্তু আমি সেট করে দিয়েছি, কারণ ওখানে ইন্ডাকশন ওভেনের মধ্যে রান্না হয় যেহেতু, তো রান্না করতে গেলে না এমনিতে তো উনুনের মতো ধোয়া ওঠে না, রান্নার যে ভাবটা সেই ভাবটা ওঠে না, টিভিতে সোজা গিয়ে পড়ে। তো এর জন্য আমি কভারটা একদম লাগিয়ে দিয়েছি। আর প্লাস্টিকটা এতদিন পর্যন্ত কিন্তু উপরে তোলা ছিল, কারণ টিভি দেখতে না হলে অসুবিধা হয়, প্লাস্টিকটা থাকলে কেমন যেন দেখা যায়। কিন্তু এখন যেহেতু সন্ধ্যাবেলা সকালবেলাটা প্রত্যেক দিন কিছু না কিছু রান্না করা হয় ওভেনের মধ্যে, তো এই জন্য আমি কভারটা একদম লাগিয়ে দিয়েছি আর প্লাস্টিকটাও নিচে নামিয়ে দিয়েছি। আর এই তো কার্পেট মাদুর এগুলো একটু বের করে ঝেড়ে নিলাম, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকে আবার টেবিল কভারটাও গিয়েছে ছিঁড়ে সাইডটা। এই কভারগুলো দেখতে তো ভালো লাগে, আর এমনিতে জল পড়লেও নষ্ট হয় না সেরকম একটা, তবে কেমন যেন তিথি পড়ে। আর একটু যদি ফুটা হয় কোনো কারণে ছিঁড়ে যেতে থাকে, তাহলে পুরোটাই ধীরে ধীরে ছিঁড়ে যায়। আমাদের কুড়িঘরের চালের উপরটা দেখো একটু বাঁকা হয়েছে, কারণ ওই যে কাঠটা লাগানো আছে না সাইডে একদম, ওই কাঠটাই বাঁকা হয়ে গিয়েছে। একদম কাঁচা থাকতে হয়তো লাগিয়েছে, একটু শুকাইতে হতো, কিছুদিন পর্যন্ত রাখতে হয় কাঠটা ভাঙিয়ে নিয়ে আসার পর। কাঁচা অবস্থায় রেখে দিলে না, পরে যখন শুকায় কাঠটা তখন কিন্তু বাঁকা হয়ে যায়। আমার বরবটির চারা মোটামুটি বড় হয়েছে, আর এগুলো কি চারা লাগিয়েছে আমি নিজেও জানি না। এখানে হয়তো মিষ্টি কুমড়া, না হলে হয়তো ওই বলে ঝিঙা লাগিয়েছি। ওই যে ওইদিকে জুই খেতে বসছে, সকালবেলা হালুয়া খেয়েছে, তারপরে এই যে ভাত খেতে বসছে। আর আকাশটা দেখো কি পরিমাণে মানে মেঘ কালো করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এই যে সারাটা দিন এরকম মেঘটা কালো করেই আছে। এই যে এই চারাগুলো ভাবছি একটু বাইরে বের করে দিই, এখানে দেখতে তো ভালো লাগে, কিন্তু না একদমই মানে রোদটাও ভালো মতো পায় না, আর জলটাও পাচ্ছে না। বৃষ্টি হচ্ছে, জল পেলে আরও ভালো হবে চারাগুলো। গরমের দিনে সেরকম একটা জল দেওয়ার কথা মনেও থাকে না, আর শুকিয়ে কাঠ হয়ে যায় চারার গোড়াগুলো, মাটিটাও। আর এই বর্ষাকাল আসতে না আসতেই 1 ফোঁটা 2 ফোঁটা জল পেলেই আর এগুলোর বেশি যত্ন নিতে হয় না, এমনিতেই বেড়ে ওঠে, অনেক সুন্দর লাগে দেখতে। আর নতুন পাতা বেরোয়। হ্যাঁ, লাগাবো, বাধা আছে। এই জায়গাটাই দেবো, তাহলে দুইটা কাছাকাছি থাকবে, দেখতে ভালো লাগবে। দুপুরবেলা রান্না আমাদের কমপ্লিট, ও ওইদিকে খেতে বসছে, আর মাই যে ভাত বেড়ে দিচ্ছে, আমাকেও বলছে খেতে, কিন্তু আমি বলছি এখন খাবো না, আগে কাজগুলো করি, স্নান করি, তারপরে। বিশেষ করে আমার তো খাওয়া দাওয়া করলে না তারপরে আর কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, মানে মনে হয় যে শুয়ে থাকি, রেস্ট করি, মোবাইল ঘাটাঘাটি করি, তখন সব কাজ দেরি হয়ে যায়। এজন্য আগে সব কাজ সেরে তারপরে আমি খাওয়া দাওয়া করি। খেতে বসার কভারটা একটু সার্ফের জলে ধুয়ে দিলাম। এগুলো হচ্ছে না ধুইলে না খুব কাদা মাটি ভরেছিল, ওই জন্য ধুয়ে ধুয়ে এখানটা শুকিয়ে যাবে, না শুকাইলে পচে যাবে তাড়াতাড়ি। খাও কি রান্না কি দিয়ে খাচ্ছ? বেগুন ভাজা। বেগুন ভাজা। কালকের মুগ ডালটা কিন্তু সেই ভালো হয়েছিল না? আসলে পাতলা আছে। রবিবারের ছুটি মানে জুইয়ের হচ্ছে আনন্দ, স্কুল বন্ধ, টিউশন বন্ধ, সারাটা দিন খেলাধুলা করে। অবশ্য বাড়ির ভিতরেই ও খেলাধুলা করে। স্নান করার আগে আরেকটা কাজ মনে পড়লো, সেটা হচ্ছে বাড়ির পিছনের দিকটা ঝাড়ু দেওয়া।
এই যে ঝড় তুফানের দিন আসতেছে আর এই দিনগুলোতে না একদম পাতা পড়ে ভরে থাকে বাড়ির পিছনের দিকটা বিশেষ করে বেশি করে, কারণ সব গাছ এইদিকে এখন তবুও বাঁশ গাছগুলো একটু কমেছে। কয়েকদিন আগে অনেক বাঁশ কাটা হয়েছে এই মানে বাঁশবাগান থেকে, সব জালির কাজে লাগানো হয়েছে। তারপরে ওই ছোট্ট একটা খড়ি রাখার ঘর তুলেছে সেটাতে, এখানে সেখানে বাবা বাড়িতে থাকলে না কিছু না কিছু করতেই থাকে, বিশেষ করে বাঁশ কাটবে আর বাঁশ দিয়ে এটা তৈরি করবে ওটা তৈরি করবে। তো যাই হোক, এদিকে ঝাড়ু না দিলে ভালো লাগছিল, নোংরা লাগছিল দেখতে। আর সারাটা দিনে আমাদের যেহেতু অনেকবার যাওয়া আসা করতে হয় এখানে, আর একটু গরম পড়তে না পড়তেই এইদিকে হচ্ছে আমাদের আড্ডা। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আড্ডা দিতেও ভালো লাগে আর মশাও কম হয়। এই তো কয়েকদিন আগে নিজের হাতে কোদাল দিয়ে মাটি তুলে সুপারি গাছের গোড়াগুলোতে দিলাম। এই 2 দিনের বৃষ্টিতে সব মাটি ধুয়ে নিয়ে গেল। ওই দেখো আমাদের খড়ি রাখার ঘর, চারিদিকটা খোলা, উপরে শুধু একটা টিন দেওয়া আছে, তবে আর 2টো টিন দিলে পরে ভালো হতো, সব খড়ি ভিজতো না। ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করে এদিকে স্নান করে চলে আসলাম ফুল তুলতে। আর সামনাটা এখন খোলা হয়েছে তো দেখতে বেশ ভালো লাগে। এখানে কাকুদের নতুন ঘর উঠবে, তো এই জন্যই পুরানো ঘরটা ভাঙা হয়েছে। এর আগে একদিন এই ঘরটা দেখিয়েছিলাম বলে একজন কমেন্ট করে বলেছিল যে তোমার কোন কাকা শ্বশুরের বাড়ি এটা। আমাদের নিজেরই আর কি কাকা শ্বশুর। যে এখন বলে ব্ল্যাঙ্কেট লাগবে, বাপ বেটি ঘুমাবে না। কয়েকদিন আগে রাত 8টা বাজতো, তারপরে আমি ভাতটা বসিয়ে দিতাম। এখন 8টার একটু আগেই ভাতটা বসিয়ে দিই, না হলে জুই না খেয়ে ঘুমিয়ে পড়ে, মানে ঘুম পায় আর কি ওর প্রচণ্ড, তখন খাওয়া দাওয়ার শান্তি হয় না। তো এই যে এখন 8টা কিন্তু বাজে, এদিকে আমি চাল ঠাল ধুয়ে দিয়েছি, প্রায় অর্ধেক ভাতও আমার সেদ্ধ হয়েছে মনে হয়। আজ লাকড়ির সমস্যা হচ্ছে, কারণ বৃষ্টি হয়েছিল। আর সরি বারবার লাকড়ি বলছি, হ্যাঁ লাকড়ি কথাটা চলেই আসে কেন জানি না। তো খড়িগুলো সব হচ্ছে এখানে নিয়ে এসে রাখা ছিল, কিছু ভিজেই গিয়েছে। আর সন্ধ্যার দিকে যে খড়ি নিয়ে আসে রাখবো রাতে রান্নার জন্য একদম মাথায় ছিল না আমার। তো যা আছে এগুলো দিয়ে আর কি রান্না করে নিচ্ছি। আর ওকে বলেছি করলা নিয়ে আসতে, করলা খেতে ইচ্ছে করছে, করলা। এই দেখো কিছুদিন আগে এই আমার গালগুলো সব ফাটা ফাটা ছিল, ওই গ্লিসারিনটা লাগিয়ে কিন্তু এখন আর ফাটাটা নেই। আজ বাজার থেকে নতুন একটা সবজি নিয়ে এসেছে। তুমি চাল কুমড়া নিয়ে আসছো? এই যে চাল কুমড়া এই সিজনে প্রথমবার। হ্যাঁ, আর আমি বলেছিলাম করলা নিয়ে আসতে, কারণ আমার খুব করলা ভাজা খেতে ইচ্ছে করছে। জানি না রাতে করলা খাওয়া যায় কি না, তবে অনেকেই কমেন্ট করে যে রাতে করলা খেতে নেই, কারণ করলাটা হয়তো সবুজ এই জন্য, বা তিতা তার জন্য। আর লেবু নিয়ে এসেছে, তবে আজ আমি করলার আলু ভাজা করব। খাবা তো করলার আলু ভাজা? তো ওইদিকে বাজার থেকে এসে জুইকে পড়াচ্ছে। চলো, চাল কুমড়োটা কত টাকা নিল? বাহ, 20 টাকাতে ভালো তো। এত বড় চাল কুমড়া পাইছো 20 টাকাতে? হ্যাঁ। চারিদিকে অন্ধকার ঘুটঘুটে, আর এই বাঁশবাগানে তো রাতের বেলা আসাই যায় না, কারণ খুব সাপ থাকে। কিন্তু উপায় নেই, রান্না করতে হবে। এদিকে গ্যাসও নেই, আর খড়িও নিয়ে যেহেতু রাখা ছিল না, বিকেলবেলাটা মনে ছিল না বলে দুজনে মিলে চলে আসলাম খড়ি নিতে। একা আসবো না, কারণ ভয় লাগে। আর খড়ি নিয়ে বাড়িতে আসতেই দেখি যে দাদা এসেছে, কারণ বৌদি ওই যে বললাম না ভিডিও বানাবে, তো মানে শিখিয়ে নিতে এসেছে আর কি, কেমন করে কি করে। একটা সময় আমি যখন নতুন ভিডিও করি একদমই পারতাম না বললেই চলে, তো অনেকেই আমাকে গালিগালাজও করতো কমেন্ট করে যে তোমার দ্বারাই কোনো কিছু সম্ভব হবে না, যে ভালো করে কথাই বলতে পারে না সে আবার কি ব্লগ ভিডিও করবে, ক্যামেরা ঠিকঠাক ধরা হয় না, ভিডিও করা হয় না, ভয়েস দেওয়া হয় না, অনেক কিছুই সমস্যা হতো। তো ওই মানুষের গালি খেয়ে খেয়েই অনেক কিছু শিখেছি। আমার ইচ্ছে ছিল যে আমি আরও মানে ভালো করব আর কি। তারপর চা করলাম, বিস্কিট বাড়ন্ত ছিল জানে, চা সাথে সাথে অনেক ভালো লাগে। দিন দিন আরও যাতে ভালো হয়, আরও যাতে ভালো মতো শিখতে পারি, সেই জন্য চেষ্টা করে গিয়েছি প্রতিনিয়ত। জানি না কতটা কি ঠিকঠাক করতে পারি এখনো পর্যন্ত,
তবে অনেকের গালি খেয়ে খেয়ে অনেক কিছু শিখেছি। কারণ হয়তো বা আমার এখানে যদি ওই রকম কমেন্ট না আসতো যে তোমার এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না, আমি শিখতেও পারতাম না। সেই চাহিদাটাই হয়তো আমার মধ্যে থাকতো না। যে মানুষটা একটা সময়ে কিছুই পারতাম না, সেই মানুষটা আজকে এই যে শিখিয়ে দিতে পারি। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে